হেই হ্যালো আসসালামু আলাইকুম। অনেকেই অনেক সময় বলে থাকে যে আসলে আমাদের বিজনেস আছে এবং আমাদের প্রোডাক্ট ভালো, কিন্তু সেল হচ্ছে না, কাস্টমার আসছে না, এইটার কারণ কি? সো বিজনেস করতে গেলে সবথেকে গুরুত্বপূর্ণ এবং নলেজগুলোর মধ্যে একটা হচ্ছে মার্কেটিং। মার্কেটিংটা আপনার অ্যাজ এ বিজনেসম্যান জানা উচিত এবং শেখা উচিত এবং বোঝা উচিত। মার্কেটিং যদি আমরা কথা বলি মার্কেটিং নিয়ে, সেক্ষেত্রে কথা বলতে হবে দুইটা প্রকার নিয়ে। সেটা হচ্ছে মার্কেটিং এর যে দুইটা ধরন, ট্রেডিশনাল মার্কেটিং এবং হচ্ছে ডিজিটাল মার্কেটিং। সো আজকের ভিডিওতে আমরা এই দুইটার যে বেসিক পার্থক্যের জায়গা সেটা নিয়ে কথা বলার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। সো একদম বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় যদি আমরা কথা বলি, সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং এবং ট্রেডিশনাল মার্কেটিং এর মধ্যে যে পার্থক্যের জায়গাটা, যদি একটা আমি মানে রিয়েল লাইফ এক্সাম্পলের কথা চিন্তা করি, সেক্ষেত্রে ধরেন আপনি একটা রেস্টুরেন্ট খুলেছেন আপনার এলাকায়। সো ট্রেডিশনাল মার্কেটিং এর ক্ষেত্রে বিষয়টা কিভাবে কাজ করবে? আপনি এলাকার চারপাশে আপনার পোস্টার, ব্যানার, লিফলেট দিবেন এবং আশেপাশের লোকজনকে এটা সম্পর্কে জানাবেন আহ, এই পোস্টার ব্যানারের থ্রুতে। আর আপনি যদি ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে সেটাকে শিফট করেন, সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি সেম রেস্টুরেন্টের জন্য একটা ফেসবুক পেজ ওপেন করতে পারেন, একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন, একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন। সো এই জায়গাগুলোতে আপনার রেস্টুরেন্টে কি কি পাওয়া যায়, কি কি সার্ভিস আছে, এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো ওইখানে আপনি আপলোড করতে পারেন। এবং আপনি যদি চান যে নির্দিষ্ট কিছু মানুষকে আপনার আহ, কিছু লোকেশন এবং হচ্ছে আপনার শুধুমাত্র ওই টার্গেট একটা এজ থাকে, সেই এজটাকে টার্গেট করতে চান, সেক্ষেত্রে আপনি ওই টার্গেটেড অডিয়েন্সকেও আপনি চাইলে টার্গেট করতে পারবেন। সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে। সো এটাই হচ্ছে মোটামুটি ডিজিটাল মার্কেটিং এবং ট্র্যাডিশনাল মার্কেটিং এর মধ্যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যে পার্থক্যের জায়গাটা। সো এরপর যদি আমরা কথা বলি এই মার্কেটিং করার মিডিয়াম গুলো কি, বা ধরনটা কি, বা হচ্ছে মাধ্যমটা কি। সো যেটা আগে বললাম আমি, সেটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং এর ক্ষেত্রে ইউজুয়ালি আগে যেটা করা হতো সেটা হচ্ছে নিউজ পেপার, টিভি, বিলবোর্ড এবং এই সমস্ত ব্যাপারগুলোর মাধ্যমে যেই মার্কেটিংটা করা হয়। এবং এটা কিন্তু এখনো আপনি দেখবেন যে নিউজ পেপারগুলোতে কিছু না কিছু আসলে অ্যাড চলে আসতেছে, টিভিতে অ্যাড থাকে, রেডিওতে অ্যাড থাকে, বিলবোর্ডেও অ্যাড থাকে, আমরা রাস্তায় গেলে দেখি। আর ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে ফেসবুক, গুগল এবং ইউটিউব এবং ইমেল মার্কেটিং এর মাধ্যমে আপনি ডিজিটালি আপনার যে টার্গেটেড অডিয়েন্স যারা আছে তাদের কাছে আপনি চাইলেই পৌঁছাতে পারছেন। সো এই হচ্ছে মিডিয়ামের যে পার্থক্যের জায়গা ট্রেডিশনাল এবং হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে। এবার যদি আসি হচ্ছে খরচের কথাটা, কারণ হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং আপনি যেটাই করেন না কেন, আপনার কাছে মার্কেটিং এর ক্ষেত্রে কিন্তু খুবই লিমিটেড একটা মানে সাইট আপনি খরচ করতে পারবেন বা আপনার খরচের জন্য থাকে। তো সেই জায়গা থেকে ট্রেডিশনাল মার্কেটিং এর এটা ভেরি এক্সপেন্সিভ, কারণ হচ্ছে আপনি জানেন যে টিভি অ্যাড গুলো হচ্ছে পুরো একদমই আপনার পুরো সেকেন্ড হিসাবে আসলে এটা সেল হয়। এবং পাশাপাশি বিলবোর্ড আপনি যদি দিতে চান, সেক্ষেত্রেও কিন্তু এটা অনেক বেশি আপনার থেকে টাকা চার্জ করবে। রাদার এই জায়গায় কম্পেয়ার টু ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আপনি ওই ট্রেডিশনাল মার্কেটিং এর তুলনায় অনেক বেশি সহজে এবং কম খরচেই আসলে আপনি এটা রান করতে পারবেন। সো এটাই হচ্ছে মানে কস্টের দিক থেকে ট্র্যাডিশনাল এবং ডিজিটাল মার্কেটিং এর পার্থক্যের জায়গাটা। এবার যদি বলি টার্গেটিং এর কথাটা, বা টার্গেটিং বলতে মিন করা হচ্ছে যে আপনি আসলে আপনার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা যথাযথ কাস্টমারের কাছে আসলে যাচ্ছে কিনা সেটা আসলে মিন করছে বা বোঝাচ্ছে। এখন ট্র্যাডিশনাল মার্কেটিং এর ক্ষেত্রে যেটা হয় যে আপনি টিভিতে অ্যাড করলে, টিভি তো আর আসলে স্পেসিফিক কোনো এরিয়াতে দেখানো পসিবল না। এই টিভি বা চ্যানেলে যেটা চলবে সেটা ওই পুরো দেশ বা পুরো অঞ্চলের জন্যই চলবে। এখন এটা স্পেসিফিক কোনো শহরকে কেন্দ্র করে আসলে দেখানোটা একটু ডিফিকাল্ট। বিলবোর্ডের ক্ষেত্রেও সেম। আপনি একটা বিলবোর্ড যদি দেন, সেটা অনেক মানুষই দেখবে, যার আসলে দরকার আছে সেও দেখবে, যার দরকার নাই সেও দেখবে। সো এই ক্ষেত্রে আপনার টার্গেটেড অডিয়েন্সকে খুঁজে পাওয়াটা আপনার ওই অ্যাড বা ট্র্যাডিশনাল যে অ্যাড সেটা দিয়ে ওই লক্ষ্যটা অ্যাচিভ করা একটু ডিফিকাল্ট। সো এই জায়গায় ডিজিটাল মার্কেটিং এর যে সলিউশনটা আছে সেটা হচ্ছে আপনি একদম টার্গেটেড অডিয়েন্স এবং সেইখানকার যে লোকেশনটা আপনি চান সেই লোকেশন এবং আপনার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টে ইন্টারেস্ট আছে কিনা এমন লোকজনকেও সিলেক্ট করার সুযোগ থাকে। পাশাপাশি আপনার যেই তারা মেল কিনা ফিমেল হবে বা তাদের এজ গ্রুপটা কি হবে, এই সমস্ত ব্যাপার আপনি টার্গেট করার একটা সুযোগ থাকে। সো এইটা আপনার জন্য মোর বেনিফিশিয়াল বলে আমরা মনে করি। এরপর যদি বলি যে রেজাল্ট মেজারমেন্ট, এখন আপনি একটা মানে আপনার একটা প্রোডাক্টের জন্য আপনি অ্যাড রান করলেন বা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট করলেন। সো এই অ্যাডভার্টাইজমেন্টটা যদি করার পর আপনি একটা রেজাল্টটা একটা কি বলবো অ্যানালাইসিস করতে না পারেন, তাহলে আপনি নেক্সট যে অ্যাডটা চালাবেন সেটা আপনার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। কারণ হচ্ছে আপনার বোঝা দরকার যে আসলে আপনি যে অ্যাডটা রান করছেন বা যেই অ্যাডভার্টাইজমেন্টটা চালাইছেন এইটা আসলে কতটুকু কাজ করলো। সো ট্রেডিশনাল ক্ষেত্রে এই অ্যাডটা আসলে আপনার বোঝাটা খুবই ডিফিকাল্ট, কারণ হচ্ছে আপনি টিভির টিআরপি বা হচ্ছে বিলবোর্ডের থেকে আসলে কতটুকু যে কাস্টমার কনভার্ট হলো সেটা আপনার একদমই এক্সাক্ট বোঝাটা একটু ডিফিকাল্ট। কিন্তু ডিজিটাল ক্ষেত্রে সেটা খুবই সহজ, কারণ হচ্ছে আপনি যখন যেই প্ল্যাটফর্মেই অ্যাড রান করেন না কেন, সেই প্ল্যাটফর্মের যে ড্যাশবোর্ড থাকে বা ইন্টারফেস থাকে, সেইখানে আপনি
ডিটেলসটা দেখতে পারবেন যে আসলে আপনার এটা কে কখন কোথা থেকে কয়বার সি করছে বা কয়বার ভিউ করছে, বা এটা থেকে আপনার আসলে মানে কনভার্সনের যে রেটটা এটাও আপনি দেখতে পারবেন। সো আপনার জন্য আসলে এটা বোঝা সহজ, বা এটা হচ্ছে মার্কেটের কাজ যে সে এটা বুঝবে যে সে যে অ্যাডটা রান করছে সেই অ্যাডটা আসলে কতটুকু ওয়ার্ক করছে। সো ওই মানে যেই অ্যানালাইসিস যে রিপোর্টটা আসবে সেই রিপোর্টটার উপর বেস করে সে পরবর্তীতে অ্যাড এর ক্ষেত্রে কিছু চেঞ্জ করে তারপর হচ্ছে নতুন করে আবার এটাকে শো করে। সো এটা হচ্ছে একদম মানে একটা সুবিধা। আর এরপরে যদি বলা হয় যে ইন্টারাকশনের ব্যাপারটা, সেটা হচ্ছে যে ট্রেডিশনাল ক্ষেত্রে তো আসলে আপনার টিভি বা বিলবোর্ড বা নিউজ পেপারে কেউ মানে আপনার যারা অডিয়েন্স তারা আপনার সঙ্গে ডিরেক্ট কোনো ইন্টারাকশন করতে পারছে না, কারণ হচ্ছে ওইটা ওয়ান ওয়ে কমিউনিকেশন। সেখানে শুধুমাত্র আপনি বলে গেলেন আপনার কথা, তারা তাদের জায়গা থেকে ওইটা দেখলো বা শুনলো, বা তাদের যেই ফিডব্যাকটা থাকলো সেটা তারা দিতে পারতেছে না। কিন্তু ডিজিটাল ক্ষেত্রে এটার সুবিধা হচ্ছে এটা টু ওয়ে কমিউনিকেশন করতে সুযোগ দিচ্ছে, কারণ হচ্ছে আপনি ধরেন ফেসবুকে একটা পোস্ট করলেন, এখন ওই পোস্টটা ধরেন খুব বেশি ভালো হয়নি, বা অ্যাজ এ কাস্টমারের পার্সপেক্টিভ থেকে তার কাছে খুব বেশি ভালো লাগেনি বা খুব ভালো লাগছে, এখন যেটাই হোক সে সেটা কমেন্ট করে বা আপনাকে রিভিউ দিয়ে জানাতে পারে যে আসলে এই জিনিসটা এমন বা এই জিনিসটা এমন। সো এইটা দেখে আপনি পরবর্তীতে আপনার প্রোডাক্টের যে ইমপ্রুভমেন্ট বা আপনার অ্যাডের যে ইমপ্রুভমেন্ট আনা দরকার সেটা আপনি চাইলেই আনতে পারেন। সো অ্যাজ এ আপনার এখন ডিজিটাল ওয়ার্ল্ডে ডিজিটাল মার্কেটিং এর অল্টারনেটিভ আসলে কিছু নাই। ডিজিটাল মার্কেটিং আপনাকে বুঝতে হবে এবং জানতে হবে। আশা করি আর ডিজিটাল মার্কেটিং এর যেই প্রসেস বা যে ওয়ে গুলো আছে এগুলো যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার প্রোডাক্ট সাকসেসফুল হবে। থ্যাংক ইউ।